হ্যালো ফ্রেন্ডস, কালকে চট করে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলে গেছিলাম ব্যারাকপুরে দাদা বৌদি আর ডি বাপির বিরিয়ানি টেস্ট করতে। তো একটা ছোট্ট রিভিউ ভিডিও রাখলাম তোমাদের জন্য, যেখানে আমরা দুজনেই জানিয়েছি আমাদের কোনটা ভালো লেগেছে। তোমরা যদি ভিজিট করে থাকো এই দুটো জায়গায়, তোমরা জানো তোমাদের কোনটা ভালো লাগে। তো তুমি আজকে বলো, তুমি কি ডিফারেন্স পেলে দাদা বৌদির বিরিয়ানিতে আর ডি বাপির বিরিয়ানিতে? ঠিক আছে, তো কালকের বিরিয়ানিটাই আমাদের এখনো চলছে হিসেব মতন, আর কি শেষ হয়নি। কালকে যেমন প্রথম অতটা আমাদের ফেভারিট নয় বিরিয়ানিটা, কিন্তু তাহলেও আমরা শখে গেছিলাম খেতে। তো কালকে প্রথম গরম গরম যখন আসে দাদা বৌদির বিরিয়ানিটা, যে অ্যারোমা ছিল, যে গন্ধ ছিল, যে ব্যাপারটা ছিল, এটার মধ্যে সেম জিনিসটাই রয়েছে। এবার এখন খাবো। মাটনের পিসটা অনেকটাই বড়, দেখতে পাচ্ছ তোমরা, তার সঙ্গে একটা আলুও আছে। তো দেখা যাক, আশা করছি দুটোই হাড্ডাহাড্ডি লড়াই দেবে। ভালো, দুটো রকম, দু রকম খেতে। দাদা বৌদি একরকম, এটা একরকম। ডিফারেন্স বলতে দাদা বৌদির যেটা বিরিয়ানি কালকে তুমি বলেছো, সাদা ভাতের বেস করে একটুখানি বিরিয়ানিটা হালকা মশলা, এদের মশলা একটু রিচ মশলা, কিন্তু ঘি বাটার দুটো গন্ধই কিন্তু পাওয়া যাচ্ছে। কোয়ান্টিটি কিন্তু মোটামুটি মোরাললেস মনে হচ্ছে একটু বেশি দাদা বৌদির থেকে। কালকে আমরাও নিয়েছিলাম এরকম একটা স্পেশাল মাটন, তো এখানেও স্পেশাল মাটন নিয়েছি আমরা, দুটো মাটনই দিয়েছি, দুটো ইয়ে দিয়েছে আমাদেরকে, কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ মনে হচ্ছে একটু হলেও বেশি মনে হচ্ছে। তো আমিও তাহলে খাওয়া স্টার্ট করলাম, দেখা যাক আমার রিভিউটা কি হয়। বলো বলো। বেশ বড় তো মাটনের পিস পড়েছে তোমার পাতে। মাটনের পিসটা আমার পাতে বেশ বড় পড়েছে, ওর থেকে একটু সাইজ হলেও বড়। লোভ দিচ্ছি কিন্তু। হ্যাঁ, স্পেশাল মাটন নিয়েছিলাম আমরা ডি বাপিতে। দাদা বৌদির থেকে সবকিছুর দামই ওই 10 টাকা করে 5 টাকা করে কম। আর ও যেটা বললো সেটা সেম, কোয়ান্টিটিটা একটু বেশি লাগছে। স্পেশাল মাটন বিরিয়ানিতে দুটো মাটন থাকে। আমরা যেহেতু খুব একটা বিরিয়ানি লাভার নয়, তো হোল প্লেট নিইনি আমরা, স্পেশাল মাটন একটা নিয়েছিলাম, দুজনের জন্য এটা এনাফ। তো বিরিয়ানির রাইসের চালগুলো ভীষণ বড়, দাদা বৌদি তো তাই ছিল, এখানেও তাই আছে, খুবই বড়। ডিফারেন্সটা যেটা হলো, কিন্তু আমি আমার ওপিনিয়নটা বলছি। দাদা বৌদির বিরিয়ানি যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা দোকানে যখন যাই, আমরা গিয়ে দেখবেন আমরা বলি যে সাদা ভাত দেখে দেবেন, একটু সাদা ভাত দেখে দেবেন। মশলা মাখানো রাইসটা তো ওরা দেয়, সাদা ভাতটা খুব চেপে দেয়, সাদা ভাতটা বেশি দেয় না। দাদা বৌদি বিরিয়ানি যদি আপনি খেতে চান, আপনি ওই সাদা ভাতের মধ্যে অ্যারোমেটিক একটা রাইস পাবেন, সেটার মধ্যে ঘি আছে, বাটার আছে, স্পাইসেস আছে, মশালা আছে, বাট সাদা ভাতের ওপরে, ধুঁয়ো ওঠানো সাদা ভাতের ওপরে, সেটা খুব হালকা লাইট আর টেস্টি খেতে। ডি বাপির বিরিয়ানিটা হচ্ছে স্পাইসির ওপরে, সাদা ভাত কম, মশলাদার, কিন্তু এটারও টেস্ট খুবই ভালো, খুবই অসাধারণ। তো যাদের হালকার ওপরে বিরিয়ানি খেতে ভালো লাগে, তারা দাদা বৌদি বিরিয়ানিতে যান, সাদা ভাতের ওপরে স্পাইসেস দেওয়া। আর যাদের লাল ধরনের মানে মশলা মাখানো বিরিয়ানি, একটু স্পাইসি হবে এরকম স্টাইলের বিরিয়ানি ভালো লাগে, তারা ডি বাপিতে যান। প্রাইস এফেক্টিভ প্রাইসও যদি যে বললাম 610 টাকা, 600 টাকা একটা স্পেশাল মাটন বিরিয়ানি হয়ে যাবে আপনার। তো এই হলো।